6 মাস পরেই বাংলার বিধানসভা নির্বাচন। এসআইআর শুরু হতেই ভোটের ঢাকেও কাঠি পড়ে গিয়েছে। সব দলই এসআইআর প্রক্রিয়ার সময় প্রয়োজনীয় প্রস্তুতিও সেরে নিতে চাইছে। সাংগঠনিক খামতি ভরাট করতে নেমে পড়তে চাইছে পদ্ম শিবিরও। কয়েক মাস ধরেই রাজ্য কমিটি তৈরি নিয়ে চাপানুতর রয়েছে বিজেপির অন্দরে। বারবার শোনা গিয়েছে রাজ্য কমিটি ঢেলে সাজাতে চাইছে শীর্ষ নেতৃত্ব। সেই প্রক্রিয়া অনেকটাই সেরে ফেলেছে বঙ্গ বিজেপি। যে কোনোদিন ঘোষণা হয়ে যেতে পারে গেরুয়া শিবিরের রাজ্য কমিটি। কাদের কাদের দেখা যেতে পারে এই কমিটিতে? চমক থাকতে পারে। 26-এ বড় লড়াইতে নামতে চলেছে বিজেপি। তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখলে নিতে চায় তারা। তার জন্য বাংলার পথে ঘাটে অক্লান্ত লড়াই শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। ভোট যত এগিয়ে আসবে আগ্রাসন ততই বাড়বে, কিন্তু ভোটে জিততে হলে দরকার সঠিক স্ট্র্যাটেজি, সঠিক কার্যক্রম, যা দিয়ে মানুষের মনে আলাদা জায়গা করে নিতে পারবে বিজেপি। আর তাই রাজ্য কমিটি ঢেলে সাজিয়ে নিতে চাইছে তারা। আগেই জানা গিয়েছিল রাজ্য কমিটিতে বড়সড় রদবদল দেখা যেতে পারে। মিডিয়ার খবরও সেই রকমই। শোনা যাচ্ছে যে রিতেশ তিওয়ারিকে শৃঙ্খলা ভঙ্গের জন্য সুকান্ত মজুমদার সভাপতি থাকাকালীন দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তাকে আবার ফেরানো হতে পারে। রিতেশকে দেখা যেতে পারে বিজেপির কোর কমিটিতে। এই রিতেশ তিওয়ারি আবার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিশেষ ঘনিষ্ঠ। মহিলা মোর্চা, যুব মোর্চা সব জায়গাতেই বদল আনতে চলেছে বিজেপি। যদিও কোনো নাম এখনো অবধি প্রকাশ করা হয়নি, তবে শোনা যাচ্ছে দেবজিৎ সরকার, যিনি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন, তাকে দেখা যেতে পারে এই কোর কমিটিতে, এবং তরুণ জ্যোতি তিওয়ারি, যিনি আইনজীবী হিসেবে বিজেপির হয়ে লড়াই করেন, আবার একই সঙ্গে যুব নেতাও বটে, তাকেও দেখা যেতে পারে এই কোর কমিটিতে। এছাড়া জানা যাচ্ছে বেশ কিছু নাম যেমন বাদ যেতে চলেছে, তেমনি এমন কিছু নাম ঘোষণা হতে পারে যা নাকি রাজনৈতিক মহলকে চমকে দিতে পারে। বিশেষ করে মহিলা মোর্চার দায়িত্বে কে আসবেন তা নিয়ে প্রবল চর্চা রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে মহিলা মোর্চার দায়িত্বে এমন একজনকে আনা হতে পারে যার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা যথেষ্ট রয়েছে। যুব মোর্চার ক্ষেত্রেও তাই হতে পারে বলে শোনা যাচ্ছে। এক কথায় এবারে জয় জয়কার টিম শ্রমিকের। সাংসদদের নাম দেখে টিকিট দেওয়া হবে না। যারা ভালো পারফর্ম করেছেন এই কয়েক বছরে তাদেরকেই টিকিট দেওয়া হবে। এমন বেশ কিছু প্যারামিটার মেনেই এবারে ভোটের প্রস্তুতি নিচ্ছেন তারা। সঙ্গে স্ট্র্যাটেজিস্ট হিসেবে রয়েছেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব।